আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে কথা বলবো হচ্ছে আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যে টি-20 বিশ্বকাপ চলতেছে, সেখানে হচ্ছে অবশেষে বাংলাদেশ তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ জয়লাভ করছে শ্রীলঙ্কার বিপক্ষে। আর এই জয়টা হচ্ছে যে আপনাদের যেটা অনেক কষ্ট করে জয়টা অবশেষে জয়টা আসলো বাংলাদেশ ক্রিকেট দলের। হ্যাঁ, যে বাংলাদেশের ক্রিকেট দল যেটা হচ্ছে আপনাদের মায়ের দেওয়া ক্রিকেট টিম, ঠিক আছে। হ্যাঁ, যেটা আমাদের সাকিব আল হাসানও স্বীকার করছে যে আসলে আমরা বাংলাদেশ ক্রিকেট টিম হচ্ছে একটা মায়ের দেওয়া ক্রিকেট টিম, মানে যেটা হচ্ছে দোয়ার উপর নির্ভর করে। যা হোক, অবশেষে বাংলাদেশ জয়লাভ করছে তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে। এবং এই জয়টা হচ্ছে যে আমার অনেক কষ্টের জয়, যেটা এমন এক সময় মনে হয়েছিল যে বাংলাদেশ ম্যাচটা জিততে পারবে না, মনে হয় হেরে যাবে। যা হোক, অনেক কষ্ট করে যেটা হচ্ছে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত ছিল, যে আপনার যাকে সাইলেন্ট কিলার বলা হয়, এই মাহমুদুল্লাহ রিয়াদের কল্যাণে কিন্তু ম্যাচটা জিতে হয়েছে। এমন এক সময় ছিল যে মনে হতেছে না, বাংলাদেশ মনে হয় এখানে হেরে যাবে। যেখানে আপনাদের তাওহিদ হৃদয় 91 রান পর্যন্ত ছিল, ওখানে 4 উইকেট পড়ছিল, ঠিক আছে। এরপরে তো একটা বিপর্যয় শুরু হয়ে গেল। মনে হয় যে টপাটপ যে মানে উইকেট বিরতিহীনভাবে যে উইকেটগুলো পড়তেছিল, মনে হয় যে বাংলাদেশ মনে হয় 124 রানও করতে পারবে না। এখানে মানে আসলে উইকেটটা মানে ডিফিকাল্টি ছিল উভয় দলের জন্য। তারপরও বাংলাদেশের আরেকটু ভালোভাবে যদি বেটারভাবে জিতে যেত, দলের রান রেটটা বাড়িয়ে নেওয়া যেত এবং আপনার নেদারল্যান্ডের উপরে থাকা যেত। যা হোক, আমাদের এর পরবর্তী ম্যাচ হচ্ছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে 10 তারিখে। এই ম্যাচটা নিয়ে পরিকল্পনা করা দরকার। আর বাংলাদেশ এখানে তো আমরা হয়তো ক্রিকেট প্রেমীরা বা বাংলাদেশের যারা সাপোর্টাররা ধরে নিতে পারে যে বাংলাদেশ হেরে যাবে এই ম্যাচটা। যাই হোক, আমাদের চেষ্টা করতে হবে যে সাউথ আফ্রিকা যতই শক্তিশালী দল হোক না কেন, নিজেদের দিনে যে ভালো সেরাটা খেলতে পারবে সেই জিতবে। যে সাউথ আফ্রিকাকে যে তার মানে হারানো যাবে না এমন তো না, ঠিক আছে। আর আর যেটা হচ্ছে যে এই বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে যেটা যে আমরা জয়লাভ করছি বলে আমাদের সব ভুল ত্রুটি মাপ এমন তো না। এই ম্যাচেও যেমন আমাদের টপ অর্ডার ব্যর্থ, সৌম্য সরকার, আমাদের শান্ত, ঠিক আছে, তানজিদ হাসান তামিমের কথায় বাদই দিলাম সে নতুন। এরপরে আপনার অভিজ্ঞতার ক্ষেত্রে দেখেন যে সাকিব আল হাসান একজন অভিজ্ঞ ক্যাম্পেইনার, সে কী করলো যে আপনার ওই মুহূর্তে কিন্তু আসলে ওইভাবে মারারও দরকার ছিল না। আপনি সিঙ্গেল নিয়েই কিন্তু মাহমুদুল্লাহদের সাথে দুইজন মিলে আপনারা এই দলটা এগিয়ে নিয়ে যেতে দলটাকে এগিয়ে নিয়ে যেতে পারতেন ম্যাচটা, ঠিক আছে। সেটা না করে কিন্তু উনি সেখানে আউট হয়ে গেল। আসলে একজন অভিজ্ঞ এক্সপিরিয়েন্স ক্যাপ্টেনের কাছে কিন্তু আশা করা যায় না। আর আমাদের কিন্তু ব্যাটিং টপ অর্ডার কিন্তু আজও ব্যর্থ, ঠিক আছে। এখানে আপনার নাজমুল হোসেন শান্ত কথা কী বলবো, আর লিটন দাস যা হোক আজকে রান পেয়েছে, তারপরেও কিন্তু স্ট্রাগল করছে, ঠিক আছে। যেহেতু তাসকিন আহমেদ ফিরছে, আমার মনে হয় আপনার তাসকিন আহমেদকে অধিনায়ক করে শান্তকে বাদ দিয়ে সেখানে যদি জাকির হাসানকে খেলানো যায়, একজন উনি তো ফর্মে ছিল জাকির হাসান অনেক, ঠিক আছে। জাকির হাসানকে খেলে বেটার হয়। আর এখানে আরেকটা জিনিস দেখেন যে যেটা অনেকে আশা করছিল, বা যেটা যে এই জিনিসটা অনেকে ভাবছিল সেটাই করছে হাতুড়ি সিংয়ে। কিন্তু যেখানে দেখেন টপ মানে মিডল অর্ডারের যে ব্যাটসম্যান জাকের আলী অনেক কিন্তু ফর্মে থেকে গেছে। আপনারা দেখেন লিটন, শান্ত, সৌম্য সরকারের ফর্মে নেই, তারপরেও কিন্তু চান্দুকা হাতুড়ি সিংয়ে কী করলো, লিটনকে কিন্তু অন্ডমে খেলালো, মানে ব্যাটিং অর্ডারটা উলটপালট করে জাকিরকে বাদ দিয়ে দিল। দেখেন এখানে ম্যাচটা হারলে কিন্তু এই যে বা লিটন যদি রান না পাইতো, এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হতো। তারপরে কিন্তু এটাও সমালোচনা করার একটা যৌক্তিক কারণ আছে। একজন ব্যাটসম্যান আপনার ফর্মে আছে, তাকে আপনি বাদ দিয়ে একজন ইনফর্ম ব্যাটসম্যানদেরকে খেলাইতেছেন, যেমন আপনার সৌম্যকে খেলাইতেছেন, শান্তকে খেলাইতেছেন, আপনি লিটনকে সেখানে ঢুকালেন, জাকিরকে বাদ দিয়ে দিলেন, ঠিক
ঠিক আছে, এটা কিন্তু আসলে এটা একটা স্বেচ্ছাচারিতা, মানে হাতুড়ি সিংয়ের যে একক মানে তার যে ক্ষমতা দেখাইতেছে, মানে বোর্ডে তাকে যে পরিমাণ ক্ষমতা দিছে দল সাজানোর ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে, ব্যাটিং অর্ডার উলট পাল্টার ক্ষেত্রে, ঠিক আছে। তা যা হোক, কথা হচ্ছে যে আমরা বাংলাদেশ ম্যাচটা জিতছে। হ্যাঁ, তো এইটা আসলে ওইভাবে ডমিনেট করে জিতা যেত, যেমন বলিংটা ভালো করছে, কিন্তু ব্যাটিংটাও যদি ডমিনেট করে জিততো বাংলাদেশ, রান রেটটা ভালো হতো। হ্যাঁ, আবার এমন এক সময় মনে হয়েছিল যে বাংলাদেশের দেখেন ওরা কিন্তু হ্যাঁ আপনাদের 100 রানের আগে ওরা 3 উইকেট ছিল। হ্যাঁ, সে তখন মেবি 13-14 ওভার। তো সেক্ষেত্রে যদি এখানে রিশাদ হোসেন উইকেটগুলো না নিত, তাহলে ওদের রানটা 150 থেকে 160 রান নিত। তখন কিন্তু 150-160 হলে বাংলাদেশ কিন্তু ম্যাচটা জিততে পারত না জীবনে, ঠিক আছে। কারণ এই 124 রান করতে বাংলাদেশের যে অবস্থা, ঠিক আছে। তো ওইখানে কিন্তু বাংলাদেশ কামব্যাকটা করছে, হ্যাঁ, ব্যাটার পজিশনে চলে আসছে। তো যা হোক, তারপরও আমাদের দেশ বাংলাদেশ বিশ্বকাপ প্রথমবার জিতছে। আমরা আশা করি বাংলাদেশ সাউথ মধ্যে ভালো ফল করবে, ঠিক আছে। আর সাউথের বিপক্ষে জিতলে তো আর কোনো কথাই নেই, আর না জিতলে আমাদের পরের 2টা ম্যাচ আমরা যদি জিততে পারি, তাহলে অবশ্যই আমরা পরের রাউন্ডে চলে যাব, ঠিক আছে। সুপার 8-এ যাওয়ার পরে সেটার পরে দেখা যাবে বাংলাদেশের। আমাদের আশাই তো ছিল না যে আমরা সুপার 8-এ যাবো, তো এখন আমরা আশা করতে পারি সুপার 8-এ যাবো। তারপরেরটা পরে দেখা যাবে আমরা যে দলের সাথে খেলবো সেমিফাইনালে যাইতে পারবো কি না, হ্যাঁ, সেটা দেখা যাবে। যা হোক, আপনারা সবাই বাংলাদেশ দলের জন্য পাশে থাকবেন, দোয়া করবেন, যেই প্লেয়ারগুলো গেছে তাদেরকে সাপোর্ট করবেন, যারা যেন ভালো খেলে, আমাদের ভালো কিছু পাওয়া যেতে পারে। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।